তো গাছ দেখতে পাচ্ছেন ভয়াবহ ক্ষতির পরিস্থিতি হয়েছে। এর আগেও আপনাদের কাছে আমি তুলে ধরছি এই বাত নিয়ে। গাইস আমরা বিগত দিন আসছি আর একটি ভিডিও ছাড়ছি, দেখো এখন কি পরিস্থিতি গ্যাস, চারিদিকে শুধু জল আসতেছে। তো আগের ভিডিওতে আমি আপনাদেরকে দেখেছি, তো প্রচন্ড ভিড় দেখছেন গাইস, চারিদিকে ভয়ের আতঙ্ক ছড়িয়ে পড়ছে শালকুমারহাট জলদাপাড়া এলাকা বাসিন্দাদের কাছে। দেখছেন বাত এইদিকে, বাত কতটুকু ভেঙে কি পরিস্থিতি হয়ে গেছে দেখুন গাইস। এই বাত এইদিকে গোটাই ছিল এই লম্বা করে, তো লচও আস্তে আস্তে চলে যাচ্ছে, জমির খানিকটুকু বাকি আছে, তো বাঁধের ভেঙে যাচ্ছে। তো দেখতেই পাচ্ছেন কি ভয়ানক দৃশ্য। তো চারিদিকে অনেক কটেক্স হয়েছে, এর পাশে আশেপাশে খুব কটেক্স দেখতে পাচ্ছেন আপনারা। তো গাছ দেখতেই পাচ্ছেন আমাদের সামনে একটি বিপজ্জনক গাছ ভেসে যাচ্ছে। তো দেখতেই পাচ্ছেন কত বড় গাছ ভেসে যাচ্ছে নদীর এদিকে। তো আমরা ভাবতে পারবেন না চারিদিকে অনেক লোকের সঙ্গম লেগেছে। তো গাইস আপনারা দেখতেই পাচ্ছেন কি ভয়ানক দৃশ্য হয়ে এই নদীর স্রোতে বাঁধ ভেঙে যাচ্ছে। তো আপনারা বিগত অধি যাই না বিগত দিনেই আমার দাদা ঢুলকে ঢুলকে দেখতেছে। আমরা গতকাল আপনাদেরকে দেখাচ্ছি এই বাঁধের পরিস্থিতি। তো ঘটনাটা আমাদের সত্যি ঘটে গেল গাইস। তো দেখতেই পাচ্ছেন সব বোড়া টোড়া ভেঙে যাচ্ছে। তো গাইস দেখতেই পাচ্ছেন চারিদিকে অনেক লোক কাজে পড়ে নেমে গেছে। তো ওইদিকে বস্তায় পাথর বালি ইট সব দিচ্ছে গাইস। তো দেখতেই পাচ্ছেন চারিদিকে প্রচন্ড ভিড় গাইস, আপনারা দেখতেই পাচ্ছেন চারিদিকে প্রচুর কাজ শুরু হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন কিভাবে জল আসতেছে বাঁধ ভেঙে। তো গাইস দেখতেই পাচ্ছেন আপনারা চারিদিকে অনেক লোক কাজে নেমে পড়ছে, আমাদের শালকুমারহাট জলদাপাড়া এলাকার বাসিন্দাগুলো সবাই। তো পরিস্থিতি আরো ভয়ানক হতে পারে যদি এই বাঁধ যদি নির্মাণের কাজ তাড়াতাড়ি না হয় তো ভয়ানক হতে পারে এই নদী। তো গাছ দেখতেই পাচ্ছেন ভয়াবহ ক্ষতির পরিস্থিতি হয়েছে। এর আগেও আপনাদের কাছে আমি তুলে ধরছি এই বাত নিয়ে। তো আজকে হয়ে গেল এই ঘটনা। তো চারিদিকে অনেক প্রশাসন আসে, তো সবাই দেখতেছে, আমাদের ওইদিকে আর যেতে দিচ্ছে না যে এই বাঁধের পরিস্থিতি। গাছ চারিদিকে অনেক লোক, ভয়াবহ পরিস্থিতি আছে, সবাই আতঙ্ক খাচ্ছে। তো গাছ দেখতেই পাচ্ছেন। তো গাইস দেখতে পাচ্ছেন চারিদিকে অনেক লোক রয়েছে। তো ইতিমধ্যে আমাদের যেই দিকে জল ঢুকছে সেই দিকে এখন বাঁধ দেওয়া হচ্ছে, আপৎকালীন বাঁধ দেওয়া হচ্ছে। তো আপনারা চিন্তা করবেন না এই বিষয় নিয়ে। তো খুব ভয়ানক পরিস্থিতি, তো এখন সেটাকে সামাল দিতে সব প্রশাসন আমাদের সাহায্য করছে, খুব ভালো লাগছে দেখে। তো গাছ দেখতেই পাচ্ছেন আমাদের দাদা আমাদের ভাস্তা এদিকে সরাসরি বাঁধ দেখতে চলে আসে। খুব ভয়ানক পরিস্থিতি, দাদার মনে খুব টেনশন। টেনশন নেই, আপনাদের কিছুদিন আগে আমি সতর্ক করেছিলাম যে ইমিডিয়েটলি এই বানটা দরকার। তো এইভাবে তো যে বান বান হচ্ছে, তো সেইভাবে ঠিক আছে মোটামুটি এমার্জেন্সি বানের জন্য। তো আমি যাচ্ছি ইমিডিয়েটলি যে হারে কাজ করতে, এখানে মোটামুটি 100 জন, এখানে 500 জন লাগানো দরকার আর কি। নাহলে আমাদের শালকুমারের যে নতুন পাড়া জলদাপাড়া শালকুমার বাজারটা সেটা একটু সম্মুখীন হচ্ছে। তো আমরা এখন কি করবো, আমরা এখন যাই রওনা দিই বাড়ির দিকে। তো ঠিক আছে, দেখি আজকে রাতে কি হয়, তো কালকে দেখা যাক। তো না চলো।